এতদিন যা ছিল লোকচক্ষুর আড়ালে এবার সেই সমুদ্রের অতল গহ্বর এবং মাটির গভীর অন্ধকার থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে প্রকাশ্যে আসতে শুরু করেছে ইরানের সবচেয়ে বড় এবং গোপন শক্তির ঝাঁপি। নিজেদের অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াইয়ে তেহরান এবার এমন দানবীয় সামরিক প্ল্যাটফর্মকে অ্যাক্টিভ করে দিয়েছে যা দেখে পেন্টাগন এবং তেল আবিবের রাতের ঘুম হারাম হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই দম্ভ করে ঘোষণা দিন না কেন যে তিনি ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবেন, ইরান তার সেই ফাঁকা বলি শোনার আগেই সমুদ্রের তলদেশ থেকে তাদের গোপন মিসাইল সিটিগুলোকে সরাসরি যুদ্ধের ময়দানে নিয়ে এসেছে। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে এই মিসাইল সিটিগুলো থেকে যদি একবার একযোগে হামলা শুরু হয় তবে ইসরায়েলের অস্তিত্ব মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মানচিত্র থেকে মুছে যাবে। ইরানের এই মিসাইল সিটিগুলো কোনো সাধারণ সামরিক ঘাঁটি বা বাংকার নয়, এগুলো এক একটি ভূগর্ভস্থ এবং সামুদ্রিক শহর। সমর বিশেষজ্ঞদের মতে ইরান যদি ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর ওপর তাদের চূড়ান্ত এবং শেষ আঘাত হানার সিদ্ধান্ত নেয় তবে সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, তা শেষ হবে চোখের পলকে। কারণ এই মিসাইল সিটির মতো বিশাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান প্রথম ধাক্কাতেই হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের বৃষ্টি ঝরাতে সক্ষম। পারস্য উপসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের শতাধিক সামুদ্রিক মিসাইল সিটি টানেলে 2000 কেজি পর্যন্ত ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে সক্ষম সেজিল এবং খাইবার শেকান এর মতো বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল মজুত রাখা আছে। শুধু তাই নয়, এই দুর্ভেদ্য টানেলগুলোতে 1650 কিলোমিটার পাল্লার পাভে ক্রুজ মিসাইল এবং হাজার হাজার স্বয়ংচালিত আত্মঘাতী স্পিডবোট সবসময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই মিসাইল সিটিগুলোর আক্রমণ ক্ষমতা এতটাই অভাবনীয় যে এগুলো মাত্র 5 মিনিটেরও কম সময়ে একটি মাত্র ঘাঁটি থেকে 300 এর বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এত অল্প সময়ে এত বিপুল পরিমাণ মিসাইল ধেয়ে আসলে ইসরায়েলের গর্বের অ্যারো 3 ডেভিডস স্লিং বা মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে তা ঠেকানো অসম্ভব। একটি মাঝারি মানের মিসাইল সিটি থেকে মাত্র 10 মিনিটে 350 থেকে 400টি মিসাইল ছোড়া যায়, যার মধ্যে 65% হলো অত্যন্ত দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এবং বাকি 35% রাডার ফাঁকি দিতে সক্ষম ক্রুজ মিসাইল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন এই মিসাইলের বৃষ্টি ঠেকাতে গিয়ে তাদের সমস্ত ইন্টারসেপ্টর বা মজুদ ফুরিয়ে ফেলবে, ঠিক তখনই ইরান তাদের চূড়ান্ত এবং সবচেয়ে ভয়াবহ আঘাতটি হানবে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইসরায়েল যদি বোকামি করে ইরানের কোনো মিসাইল সিটিতে আঘাত করার চেষ্টা করে তবে ইরান এক মুহূর্ত দেরি না করে সরাসরি ইসরায়েলের দিমোনা পারমাণবিক চুল্লি এবং নেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে, যা ইসরায়েলের জন্য চিরস্থায়ী ধ্বংস ডেকে আনবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অত্যন্ত দম্ভের সাথে জানিয়েছে শত্রুর ওপর হামলার পরিমাণ এখন কেবল শুরু, এটি আরও বহুগুণ বাড়ানো হবে। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি এই কঠোর হুঁশিয়ারি দেয়। তাসনিম নিউজের বরাতে জানা গেছে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ নতুন ধরনের এবং রাডার ফাঁকি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে খোদ তেল আবিব, বীর আল সাবা এবং যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ আল আজরাক বিমান ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। আইআরজিসি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে এসব ধ্বংসাত্মক হামলা তাদের ট্রু প্রমিস 4 বা সত্য প্রতিশ্রুতি 4 অভিযানের অংশ। আমিরুল মুমিনিন নামের এই বিশেষ সামরিক অভিযানে ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আজরাক বিমান ঘাঁটি তাদের একটি অত্যন্ত বড় এবং কৌশলগত সামরিক ঘাঁটি এবং সেখানেই কয়েক দফা নিখুঁত হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব ও বীর আল সাবা এলাকায় খাইবার শেকান নামের শক্তিশালী এবং বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি অত্যন্ত রূঢ় ভাষায় সতর্ক করে বলেছে, আগামী কয়েক ঘন্টা ও দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে হামলার পরিধি ও তীব্রতা আরও কয়েক হাজার গুণ বাড়ানো হবে। এই প্রতিটি হামলাই হবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক একটি মৃত্যু ফাঁদ। ইরানের এই গোপন মিসাইল সিটিগুলোর অবস্থান শনাক্ত করা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইটের পক্ষেও প্রায় অসম্ভব। সমুদ্রতল থেকে 30 থেকে 40 মিটার নিচে তৈরি করা এই বিশাল টানেলগুলোতে অস্ত্রভাণ্ডার এমনভাবে লুকিয়ে রাখা হয়েছে যে আকাশ বা মহাকাশ থেকে এর কোনো অস্তিত্বই টের পাওয়া যায় না।
সামরিক বিশ্লেষকরা স্পষ্টভাবেই বলছেন, বর্তমান বিশ্বে শুধুমাত্র ইরানের পক্ষেই এত গভীর, এত বিশাল এবং এত গোপন মিসাইল অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এই মিসাইল সিটি প্রকল্পের মূল উদ্দেশ্যই হল ইসরায়েলের বহুল প্রশংসিত প্রতিরক্ষা বুর্জ সম্পূর্ণ ভেদ করা। হাইপারসোনিক প্রযুক্তির মিসাইলের পাশাপাশি লো অবজারভেবল বা রাডারে ধরা পড়ে না এমন ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরান সরাসরি ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার নীল নকশা তৈরি করেছে। ইরান শুধু তাদের নিজেদের দেশের মাটি বা সমুদ্রের নিচেই এই মিসাইল সিটি সীমাবদ্ধ রাখেনি। সাম্প্রতিক অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য এবং কিছু ফাঁস হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় ইরাকের মাটির নিচেও ইরান একটি বিশাল এবং জটিল ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইরাকের ভূখণ্ড অনেকটা সমতল হওয়া সত্ত্বেও অত্যন্ত উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাটির শত শত ফুট গভীরে এই টানেলগুলো খনন করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরাকের ভূগর্ভস্থ অংশ এখন সুইস চিজের মতো ছিদ্রযুক্ত হয়ে গেছে, যেখানে ডজন খানেক গোপন ক্ষেপণাস্ত্র শহর গড়ে তোলা হয়েছে। এই অবিশ্বাস্য গভীরতা এতটাই সুরক্ষিত যে এটি আমেরিকার সর্বাধুনিক বাংকার বাস্টার বোমা হামলাও অনায়াসে সহ্য করতে সক্ষম। ইরানের প্রকাশিত কিছু বিরল ভিডিও ফুটেজে দেখা যায় এই টানেলগুলো এতটাই প্রশস্ত যে বড় বড় মিসাইল ট্রাক বা লঞ্চার এর ভেতর দিয়ে পাশাপাশি চলাচল করতে পারে। সামরিক ভাষায় একে বলা হচ্ছে একটি আন্ডারগ্রাউন্ড হাইওয়ে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন এবং মিত্র ঘাঁটিগুলোতে এখন শুধু আতঙ্ক আর লাশের গন্ধ। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছের একটি মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা নিশানা করেও ড্রোন ও রকেট হামলা হয়েছে। বাহরাইনের রাজধানীর কাছে ইরানের নিখুঁত ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী এবং মাত্র ২ মাস বয়সী এক শিশুও রয়েছে। এই প্রতিটি হামলাই প্রমাণ করে যে ইরান এখন কোনো সীমারেখা মানতে রাজি নয়। এই ভয়াবহ এবং সর্বাত্মক যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অত্যন্ত অসহায় এবং হাস্যকর প্রলাপ বকছেন। ইরান যুদ্ধ কতদিন চলবে সে সম্পর্কে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে। রোববার দ্য টাইমস অফ ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি শুধু বলেন, আমার মনে হয় না সেটি প্রয়োজন হবে। ট্রাম্পের এই অসংলগ্ন কথাগুলোই প্রমাণ করে যে তিনি এবং নেতানিয়াহু দুজনেই এখন ইরানের এই অপ্রতিরোধ্য শক্তির সামনে পুরোপুরি দিশেহারা। তারা বুঝতে পারছেন না যে সমুদ্রের তলদেশের মিসাইল সিটি এবং মাটির নিচের এই আন্ডারগ্রাউন্ড হাইওয়ে তাদের জন্য এমন এক ফাঁদ তৈরি করেছে যেখান থেকে তাদের বের হওয়ার আর কোনো পথ নেই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে আগুন নিয়ে খেলতে চেয়েছিল সেই আগুনেই এখন তাদের নিজেদের অস্তিত্ব পুড়ে ছাই হওয়ার প্রহর গুনছে।